হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি মেঘা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে তোমরা শুধু দেখতে পাবে প্রকৃতি আর প্রকৃতি। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য যে কিভাবে মানুষকে মুগ্ধ করতে পারে সেটা তোমরা হয়তো এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর সিনারি তোমরা দেখতে পাবে, তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমি চলে এসেছিলাম বর্ধমানে, আর বর্ধমানে রয়েছে আমার মামা বাড়ি। আর মামা বাড়িতে কিন্তু আমি 2 বছর পার্মানেন্টলি থেকেছিলাম আমার মাধ্যমিকের জন্য, ক্লাস 9 আর 10। তো সেই স্মৃতিগুলো তো অবশ্যই রয়েছে, আর ছোটবেলার স্মৃতি তো অবশ্যই রয়েছে। তাহলে বুঝতেই পারছো কতটা ভালোবাসার জায়গা, কতটা আগ্রহের জায়গা এটা আমার। তো এখানে আসলে আমি আমার মা তো নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়ার মতো মনে হয়। আর আমার সাথে এবারে গেছিলো আমার কাকি, আমার ছোট্ট ছোট্ট দুটো টুইন্স ভাইও রয়েছে, তো তারাও গেছিলো। তো এবছরের আমার মামা বাড়ির ভ্রমণটা তো ভীষণ সুন্দর কেটেছে। আর এখন আমরা চলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই। এখানে আমার সাথে রয়েছে আমার কাকি, আমার মাসি, আমার দিদি, আমার দুটো ভাই, আমার দিদা। তো সকলেই তো ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম। আর ভাইরা তো এই প্রথমবার এত বড় মাঠ দেখতে পায়, তো ওরা তো ভীষণ খুশি ছিল এখানে এসে। তো ওদের তো আটকে রাখা যাচ্ছিল না, জাস্ট ধরে বেঁধে রাখা হয়েছিল কোনো রকমে। ওরা এসে এরকমও বলছে আমাদের ওখানে তো একটা মাত্র মাঠ, তাও আবার একটা মাঠে পুরো পাড়া খেলতে চলে আসে, আর এখানে এত বড় বড় মাঠ তাও কেউ খেলতে আসে না কেন। তো ওদের এই কোশ্চেনটার অ্যান্সার আমার কাছে ছিল না। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু আমার মাও ছিল, সেটা বলতে একদমই ভুলে গেছি। তো যাই হোক, তোমরা এবার অ্যাকচুয়াল ভিউটা দেখে নাও যে আমরা কোথায় গিয়েছিলাম। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ গাইজ, আমি কিন্তু খুব ভালো ফটো ভিডিও কিছুই তুলতে পারি না, বাট চেষ্টা করছি আস্তে আস্তে শেখার। তো অবশ্যই আমাকে জানিও আমার এডিটিংগুলো কেমন হয়, বা তোমাদের যদি মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে হয়তো আমি ভবিষ্যতে আরও ভালো ইমপ্রুভ করতে পারবো। তো এখানে যে আন্টিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই আন্টিটাই কিন্তু এই বাগানটার, পদ্ম ফুলের বাগানটার ওনার। তো ওনার এই জায়গাটা কিনা বলতে পারবো না, বাট উনি এই পদ্ম ফুলটাই, মানে এই পদ্ম ফুলের বাগানটা ওনারই চাষ করা। তো যাই হোক, উনি এসে আমাদের উপর একটু রেগেই ছিল। উনি ভাবছিল আমরা হয়তো ওনাদের পদ্মটা চুরি করতে এসেছি, বা আমরাই হয়তো ছিঁড়ে নিয়ে যাচ্ছি, বাট আমরা কিন্তু সেটা করতে আসিনি। আমরা জাস্ট ভিউটাকে এনজয় করতে এসেছিলাম, দেখতে এসেছিলাম, কারণ আমরা তো কোনোদিনও এরকম এত পদ্ম একসাথে বাগানে দেখিনি। তো সেটাকেই আর কি এনজয় করতে আমরা এসেছিলাম। তো উনি সেটাই বললো যে আমাদের আগে নাকি অনেক কটা মেয়ে এসে এখান থেকে নাকি অনেক পদ্ম ছিঁড়ে নিয়ে গেছে। তো ওনাদের তো এতে লস না, স্বাভাবিক উনি রেগে থাকবে। যাই হোক, উনি আমাদের বললো যে কেউ যদি বলে আমাদের কাছ থেকে চেয়ে নেয় তাহলে আমরা দিই। আর সত্যি সত্যি আমরা কিন্তু বলতেই উনি আমাদের 2টো পদ্ম ছিঁড়ে দেয়। আর আমরা এটাও বললাম যে আমরা কটা পদ্ম পাতা নিতে পারি, তাহলে আমরা আর কি পদ্ম পাতায় ভাত খাবো। তো উনি নিজে থেকেই আমাদের ছেড়ে দিল। আর ওনার হাজব্যান্ড আমাদের পুকুরে নেবে 2টো পদ্ম দিল। তো পদ্ম 2টো পেয়ে আমার মা আর আমার কাকি তো ভীষণ খুশি হয়ে গেছিলো। তো দেখো, এখানে আমার মাসি, এটা হচ্ছে আমার মাসি। তো মাসি এখানে পদ্ম পাতাগুলো তুলছে নিজের ইচ্ছা মতো, যেটা সব থেকে বড়। আমার ভাইরা তো এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার দিদি। তো
দেখো এখানে আমরা পদ্ম পাতা ছিঁড়ছি, আমিও অনেক কটা পদ্ম পাতা ছিঁড়েছি। প্রত্যেকজনের নামে একটা করে গুনে 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 পদ্ম পাতা নেওয়া হচ্ছিল, আর সবাই নিজের চয়েস করে কিন্তু পদ্ম পাতাগুলো নিচ্ছিল। তো পদ্ম পাতায় খাওয়া নাকি খুব ভালো, কারণ কি আমি শুনেছি পদ্ম পাতায় খেলে নাকি এই ফুলগুলো 30 টাকা 35 টাকা বাজারে কিনি, তাহলে খেলে নাকি গায়ে যাদের পদ্ম কাটা হয় তো সেটা নাকি চলে যায়। তো তোমরা দেখতেই পেলে আমার মা আর মাসি কতটা খুশি ছিল পদ্ম দুটো পেয়ে। তো দেন ওর মা আর মাসি এটাও বলছিল যে আমরা আমাদের ওখানে এত টাকা দিয়ে ফুলগুলো কিনি, তো আমরা ফুলের মর্মটা বুঝি, কেন আমরা শুধু শুধু নষ্ট করতে যাব ছিঁড়ে, তা আবার অন্যের বাগান থেকে না বলে। তো ওনারা তো বুঝতে পারলো যে আমরা সত্যিই ছিঁড়তে আসিনি এখানে। তো ওনাদের জেস্চারটাও আমাদের পরে ভালো লাগলো, ওনারা যেভাবে আমাদের হেল্প করলো বা সাহায্য করলো, বা আমরা অত দূর থেকে ঘুরতে এসেছি বলে আমাদের দুটো নিজে থেকেই পদ্ম ছিঁড়ে দিল। তো দেন এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো বাড়ির দিকে যেতে যেতে ওয়েদারটা কিন্তু কিছুটা এরকম ছিল। আর আমার ভাইদের হাটে যে কাঁটাগুলো দেখলে, ওই কাঁটাগুলো আশা করছি তোমরা সবাই চেনো, কারণ ছোটোবেলায় কম বেশি সবাই এটা নিয়ে খেলেছো, মানে শয়তানি করেছো। আমি যেরকম করতাম, এর ওর মাথায় ছুঁড়ে মারতাম। আর আমি যেই ধানগুলোর ওপর থেকে হেঁটে যাচ্ছি, ওই ধানগুলো তো কাটা হয়ে গেছে এখন। তো কাটার পর ওরকমভাবে হাঁটতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। দেন আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার পরের দিন চলে গেলাম একটা জায়গায় ঘুরতে। তো এটা হচ্ছে দেওয়ালি মন্দির। যারা মেমারিতে থাকো তারা অবশ্যই জানো এটা কোথায়, আর যারা জানো না তাদেরকে বলি, এই মন্দিরটা কিন্তু অনেক বছরের পুরনো, ইংরেজ আমলের তৈরি মন্দিরটা ছিল। তো তোমরা বুঝেই নাও কত বছরের পুরনো হতে পারে। তো এখানে কিন্তু মেমারির লোকেরা প্রায় ঘুরতে আসে। আর আমরা যেহেতু মামা বাড়িতে এসেছিলাম, আমি এখানে এসেছি, এবার যেহেতু আমরা কাকিকে নিয়ে এসেছিলাম, এবারে কাকি যেহেতু প্রথমবার আসছে আমার মামা বাড়ি, তো কাকিকে নিয়েও আমরা এই মন্দিরটাতে ঘুরতে আসি। তো দেখো এই মন্দিরটা দেখতেই পাচ্ছ কত পুরনো ইটের তৈরি, আর বিশাল বড় একটা মন্দির। ভেতরে কি আছে আমি ঠিক জানি না, ভেতরে নাকি কিছু ছিল, বাট সেটা নাকি চুরি হয়ে গেছে, ইংরেজরা নিয়ে চলে গেছে, জানি না। এর পুরো গল্পটা আমি তোমাদের বলতে পারবো না, বাট যেটুকু জানি সেটুকু বললাম। তো এখানে আমার মা আর কাকি আর মাসিকে আমি ফটো তুলে দিচ্ছিলাম, আর এটা আমার মা। তো তোমরা দেখতেই পাচ্ছ দুই সুন্দরী, কেমন লাগছে ওদের সেটাও আমাকে কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে পুরো মন্দিরটার লুকটা, দেখো কতটা বড়, বিশাল বড়। এখানে আমার মাকে দেখছো কতটা ছোট মনে হচ্ছে মন্দিরটার পাশে। দেন আমরা চলে গেলাম দামোদর নদীতে। এই নদীটাতে এসে তো আমার ভীষণ ভালো লাগছিল, বাট আর তার থেকেও বেশি ভয় লাগছিল, কারণ কি এই সাঁকোটা শুধু দেখো গাইজ, মানে কিছু কিছু জায়গায় তো এরকমও ছিল, ভাঙা ছিল, মানে আর একজন গেলে পুরো সাঁকোটার চড়চড় চড়চড় আওয়াজ হচ্ছে, আবার নড়ছে, কি ভয় লাগছে। আবার এর উপর থেকে 2-3 জন বাইক নিয়ে যাচ্ছে, মানে বাইকে করে 2-3 জন মিলে যাচ্ছে, যেখানে লেখাই রয়েছে যে একজনের বেশি বাইকে করে যাওয়া উচিত না। তো বুঝতে পারছো কতটা ভয়ানক জায়গা এটা। তার উপর নিচে কিন্তু ওটা পুরো নদী ছিল গাইস। আর এখান থেকেই কিন্তু বালি তোলা হয়, এখান থেকেই বালি কিন্তু আমাদের এদিকে আসে। তো আমি প্রথমবার বালি দেখলাম, বাট তোমাদের দেখাতে পারিনি, কারণ কি আমার ফোনে চার্জ ছিল না। আমি তো বুকে পাথর রেখে হাঁটছিলাম এই জায়গাটা দিয়ে, আমার জাস্ট হাত পা কাঁপছিল, ভীষণ ভয় লাগছিল। তো কোনো রকমে এটা পার করে আমি কিন্তু চলে আসলাম মামা বাড়িতে আবার ফেরত। তো আজকের ভিডিওটা এই অবধি, এই ছিল আমার মামা বাড়ি ভ্রমণ। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার ফ্যামিলির ভিডিও তোমরা কি আরও দেখতে চাও সেটাও আমাকে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।